what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn. হ্যালো এভরিওয়ান, রনিটিয়া ব্লগসে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে ব্লগটা হবে। তো হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কাশিয়াং। তো সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে আমি, মামা, ভাই, মামির মা। শিলিগুড়ি থেকে তো বেশি রাস্তাটা না, তাই হুট করে বেরিয়ে পড়লাম। আর সামনে এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে জাস্ট ওয়াও। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এই জায়গাটার নাম হচ্ছে রংটন। আর একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। পাহাড়ে আসবো আর চা খাবো না, তা কখনো হতে পারে বলো তো? এই ভিউটা এনজয় করতে করতে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে মামি একটু মানে গদকে খাইয়ে দিল, অনেকক্ষণ না খেয়ে আছে। ও না খেয়ে থাকলে কান্না করে, না ছাড়া ও খুব শান্ত থাকে সবসময়। আর একটা জিনিস খেয়াল করো, পাহাড়ে না ক্যাফেগুলো খুব সুন্দর হয়, দারুণ লাগে দেখতে। আর মামা দেখাচ্ছিল ওই সাইডে যে আমরা ওই পাহাড়টাতে যাব, তো ওটাই দেখাচ্ছিল মামা ওখানে। কিছুটা যাবার পরে আমরা আরেকটা জায়গায় দাঁড়ালাম, মানে গোটা ভিউটাকে এনজয় করার জন্য। সুন্দর একটা ভিউ ছিল ওখানে। তো এই জায়গাটার নাম হচ্ছে তিনধারিয়া। মানে মামা তো সেটাই বললো, জায়গাটার নাম তিনধারিয়া। অ্যাকচুয়ালি নামটা কি আমি জানি না ভালো করে। আর পাহাড় প্রেমীদের জন্য এই জায়গাগুলো খুবই সুন্দর লাগবে, এতটাই সুন্দর। আর প্রাকৃতিক তো সুন্দর হয়, আর পাহাড় তো আরো সুন্দর। আর জানো তো, এই জায়গায় ঝর্ণা আছে, কিন্তু এই সময়টাতে কোনো ঝর্ণার ঝড় দেখা যায়নি, ঝর্ণার জলও নেই, মনে হচ্ছে শুধু সিঁড়ি, ঝর্ণার নিশানাও নেই। আর এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি আর রিলস তৈরি করে নিলাম। আর এই টয় ট্রেনগুলো না যে কারণে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যায় টয় ট্রেনে, মানে ঘোরানোর জন্য, সেটা তো হয় না, বরং সবাই ঘুমায় আরও। আর তারপরে চলে আসলাম আমরা কাশিয়াঙ্গের ভিউ পয়েন্টে। তো ওই দিন না গোটাটাই ক্লিয়ার ছিল, মানে মেঘ ছিল না, রোদের জন্য গোটাটা ক্লিয়ার দেখা যাচ্ছিল। বাট এটা আমি চাইনি, চেয়েছিলাম একটু মানে মেঘলা হবে, ওয়েদারটা খুব সুন্দর হবে, বৃষ্টি হবে, সে কিছুই হয়নি। শুধু ঠান্ডা, কিন্তু হাওয়া দিচ্ছিল খুবই ওখানে। বেশিক্ষণ কেউ থাকলে রীতিমতো কাঁপবে। আমি লোকের কথা কি বলছি, আমি নিজে প্রচণ্ডভাবে কাঁপছিলাম, ঠান্ডা লেগে গেছিলো, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর দেখছো যে লাইন দিয়ে রাস্তার মধ্যে মানে দোকানগুলো আছে, তো সেখান থেকে আমরা একটা দোকান থেকে থুপ্পা নিয়েছিলাম। মানে আমি থুপ্পা খাবো আর সবাই মোমো খাবে, সেই জন্য তো আমি আমার থুপ্পাটা নিয়ে নিলাম। তারপরে মামারা নিয়েছিল হচ্ছে মোমো, ভেজ মোমো হয়তো বা। পাহাড়ের মোমো নাকি খুব টেস্টি হয় খেতে, বাট ওই মোমোটা একদম ভালো ছিল না, একদম বাজে খেতে ছিল। তো আমরা এই পাহাড়ের কোলে সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম থুপ্পা আর মোমো দিয়ে। কার্শিয়াঙ্গে আগে নাকি রোপওয়ে ছিল, তো সেটা এখন নেই, শুধুমাত্র অবশিষ্ট আছে লোহাগুলোই। তো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে সত্যি প্রাকৃতিকের সৌন্দর্যের চেয়ে আর কোনো কিছুই হতে পারে না সুন্দর। তো আসার পথে আমি মানে এই সেলফি জোনটাতে কয়েকটা ছবি তুললাম। এটা হচ্ছে কার্শিয়াঙ্গে থেকে একটু নিচে, তো উপরেরটাতে আমরা যাইনি। নিচের সেলফি জোনটাতে আমি কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, আর একটুখানি বসেছিলাম, টাইম স্পেন্ড করলাম। তো ওখানে ছবি তোলার পরে আমরা চলে আসি রোহিণী পার্ক। আর যে মন্দিরটাতে প্রচুর শুটিং হয়েছিল, প্রচুর মুভি দেখেছিলাম শুটিং ওখানে, তো সেই জায়গাটাতে গেছিলাম। খুবই সুন্দর জায়গাটা, অনেকটা উঁচুতে ছিল মন্দিরটা, হাঁটতে হয়েছিল অনেকটা। তো এটা হচ্ছে সেই মন্দিরটা। দারুণ একটা দিন কাটিয়ে সন্ধ্যেবেলার পাহাড় আর সন্ধ্যেবেলার ফরেস্ট ঘুরে বাড়ি ফিরলাম। তো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো, টাটা।